এনসিপির পদযাত্রা ঘিরে দিনভর সংঘর্ষের পর গোপালগঞ্জে পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ এবং শেখ জাবিরুল ইসলাম। শুরুতেই জেলখানা এলাকা থেকে যুক্ত হচ্ছেন আকাশ, এই মুহূর্তে শহরের কি পরিস্থিতি বিরাজ করছে, আপনি সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। বিপাশা, আমরা বিকেলের পর থেকে কিন্তু দেখেছি এই যে গোপালগঞ্জ শহরটি রয়েছে সেখানে কিন্তু উত্তেজনা ছিল, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল। এর পরবর্তীতে এখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত রাখার ফলে কিন্তু নজরদারিতে রাখার ফলে কিছুটা স্বাভাবিক রয়েছে। এই মুহূর্তে রয়েছে গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে। এখানকার চিত্র যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আমরা জেলা কারাগার কর্তৃপক্ষ সূত্রে যেটি জানতে পেরেছি, বিকাল ৩:২০-এর দিকে কিন্তু এখানে দুর্বৃত্তরা হামলা করে এবং এখান থেকে আসামিদের নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটি কিন্তু তারা করেছে এবং এখানে কারারক্ষীরা যারা রয়েছে প্রায় ৭০ জন কারারক্ষী কিন্তু তাদের আপ্রাণ চেষ্টা করে এই কারাগারকে নিরাপদে রাখে এবং এখানকার কারাগারের যারা কয়েদিরা রয়েছে প্রায় ৬৩৮ জনের মতো, তারা কিন্তু এখনো এই জায়গায় নিরাপদে রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি বিজিবির এক প্লাটুন টিম এবং সেনাবাহিনীর একটি টিম কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং এই জায়গাটি কিন্তু অনেকটা নিরাপত্তার চাদরে রয়েছে। এবং আমরা যদি এই জায়গার চিত্রটা দেখাই সেক্ষেত্রে কিন্তু গোপালগঞ্জ জেলা কারাগারের যেই স্থাপনাটি রয়েছে, জানলা গ্লাসের পাশাপাশি যেই এই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে তারা ভাঙচুর চালায় এবং যে ক্যান্টিনটি রয়েছে সেখান থেকে যে আসবাবপত্র সহকারে যে মালামালগুলো রয়েছে সেখান থেকে নিয়ে যায়। এখানে আমরা জেলা কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে যেটি জানতে পেরেছি, এখানে একজন গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ যে হাসপাতাল রয়েছে সেখানে তারা নিয়ে যায়। তো এই জায়গাটিতে কিন্তু এখন স্থানীয়রা এবং পুলিশ প্রশাসন সহকারে যারা রয়েছেন একদমই কিন্তু থমথমে অবস্থায় রয়েছে। তো এই জায়গা থেকে আমরা এই যে জেলা কারাগারটি রয়েছে সেই জায়গাটি অনেকটাই নিরাপদে রয়েছে এবং এখানের যে সার্বিক পরিস্থিতি সবাই কিন্তু চিন্তায় রয়েছে কখন আবার কোনো আক্রমণ হয় কিনা। তো এই ছিল গোপালগঞ্জের যে সংঘর্ষের ঘটনা, সেখানে সর্বশেষ এ বিষয়ে হাসপাতাল থেকে গোপালগঞ্জের যেই হাসপাতালে রয়েছে সেখান থেকে আমাদের সহকর্মী যুক্ত হবে জাবিরুল, ওইখানে কি অবস্থা, কয়জন আহত হয়েছেন এবং কয়জন গুরুতর অবস্থায় রয়েছেন? সহকর্মী সাইফুল ইসলাম, আপনি যেমনটি বলছিলেন যে আসলে গোপালগঞ্জে আজকে এনসিপির নেতাকর্মীদের যে পদযাত্রা, এই পদযাত্রায় যে এনসিপির যে নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন তাদের সাথে তাদের যখন পদযাত্রার যে পথসভাটি শেষ হওয়ার পরে তাদের গাড়ি বহর যখন গোপালগঞ্জ ত্যাগ করতে যায় তখনই স্থানীয় যে সকল লোকজন রয়েছেন এবং আওয়ামী লীগ সমর্থিত যে সকল লোকজন রয়েছেন তাদের সাথে পুলিশ এবং সেনাবাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ব্যাপক পরিমাণ গুলিবর্ষণ এবং টিয়ার সেল নিক্ষেপ করতে থাকেন। প্রায় ৩ ঘন্টার মতো এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটতে থাকে। এই ঘটনায় এখন পর্যন্ত গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল রয়েছে এই হাসপাতালটিতে এখন পর্যন্ত 20 জনের অধিক গুলিবিদ্ধ রোগী এখানে চিকিৎসা নিয়েছেন এবং এর মধ্যে 14 থেকে 15 জন রোগী এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আর এরপরে এখন পর্যন্ত গোপালগঞ্জে আর যখন এনসিপি নেতৃবৃন্দ গোপালগঞ্জ ত্যাগ করে যান এরপর থেকে আসলে তেমন কোনো আহত বা কোনো নিহতের সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে সর্বশেষ।